আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে 12টা বাজতে আর কি 10 মিনিট বাকি আছে। দেখো, তাই জন্য সবাইকে গুড মর্নিং বলছি। আর আজ হচ্ছে পয়লা বৈশাখ, তো সবাইকে শুভ নববর্ষের অনেক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তো সবাই খুব ভালোভাবে আজকের দিনটা কাটাও, সবার এই গোটা বছরটা খুব ভালো যাক। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো সকালবেলা ঠাকুরের মন্দিরে প্রণাম করে এসেছি, এসে নিয়ে ঘরে আর কি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে গিয়েছিলাম। ফার্স্টে বাজার গিয়েছিলাম, তারপরে ঠাকুরের মন্দিরে গিয়ে প্রণাম করে এসেছি। আর বর দেখো স্নান করে নিয়ে বর আর কি পুজো দিয়ে দিয়েছিল। তাও আমি বেলাতে আর কি পুজো দেবো বলে দেখো এখানে এই যে কালো প্লাস্টিকটা দেখছো, এই কালো প্লাস্টিকের লাড্ডু নিয়ে এসেছি, তো দেবো। আর আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, তোমাদের সকালবেলাতেই দেখিয়েছি, এই জবা ফুলটা দিয়ে পুজো দেবো। তো আমার এক সাবস্ক্রাইবার বোন বলেছিল দিদি গাছ থেকে কুড়ি তুলতে নেই, তো সেই জন্য কালকে গাছে কুড়িটা রেখে দিয়েছিলাম, যদিও ভুলে গেছি তুলতে। দেখলাম ইঁদুরে আর কি নষ্ট করেনি, ভগবানকে বলেছিলাম যদি ফুলটা তুমি নিতে যাও তো ফুলটা গোটা রেখো। তো যাই হোক, ঠাকুর কথা হয়তো ঠাকুর শুনেছে, বলে মনের কথা বা মনের ভালোবাসার কথা হয়তো ভগবান শোনে, মন দিয়ে যেটা বলা হয়। তো যাই হোক, ভগবান সেই জন্য শুনেছে। অন্য গাছ নষ্ট করেছে কিন্তু ফুলটা ঠিক রেখে দিয়েছে, ওটা ফুলটাই আছে, তোমরা তো দেখলেই সকালবেলা। তো ওইটা দিয়ে মাকে পুজো দেবো, তারা আমাকে তো আর লাড্ডু দেবো। তো দেখো বাজার থেকে এসে নিয়ে খেলাম ছাতু। কালকে যেহেতু রাত্রেবেলা প্রচণ্ড শরীর খারাপ করেছিল রাত্রেবেলায়, প্রচণ্ড গ্যাস অম্বল হয়ে গেছিলো, সেই জন্য প্রচণ্ড বমি আর কি হয়েছে। তো সেই জন্য আজকে সকালবেলা কি করেছি, কাল রাতে কিচ্ছু খাবার খায়নি, আমার জন্য বড় খাবার খায়নি। কীরকম বলো, আমি ওকে বারবার বললাম যে আমি করে দিচ্ছি, তো ও নিজেও খেলো না। তো ডাল ঠাল সেদ্ধ টেদ্ধ সব ফ্রিজে ভরা আছে, ভাবছি ওইটাই আজকে তড়কা করে রেখে দেবো রাতে রুটি খাওয়ার জন্য। যে ডাল সেদ্ধটা কালকে তড়কা করবার জন্য রেখেছিলাম, সেটা আজকে করে রেখে দেবো, তড়কা রাতে হয়ে যাবে। আর বাজার নিয়ে এসেছি, বাজারটা এখনও ঢালা হয়নি, তোমাদের পরে বাজারটা দেখাচ্ছি। আর নিয়ে এসেছি ছোটো ছোটো মাছ। তো ভাত এখনও বসায়নি, বর তো ছাতু খেয়ে বেরিয়ে গেল, ওকে আগে শক্ত করে ছাতু মেখে দিয়েছিলাম, আর আমি একদম ছাতুটা আর কি একদম ঠান্ডা জল দিয়ে পুরো একদম গুলেছিলাম জলের মতন করে। তো সেইটাই আমি ছাতুর শরবত করে খেয়েছি, যাতে পেটটা ঠান্ডা থাকে। অনেকগুলো জামা কাপড় ভিজিয়েছি, নিজেদের বাসি জামা কাপড় আছে, তার সাথে মনে করো আমার একটা আর কি চুড়িদার আছে। গাছগুলো সবার আগে জল দিয়ে দিলাম। আর কালকে যেসব মুদিখানা বর নিয়ে এসেছিলো সেগুলো দেখো সব ধরা আছে, ওগুলো কিচ্ছু ঢালি নেই, যে সব প্যাকেটে করে দেখো রাখা আছে, এগুলো সমস্ত কিছু ঢালতে হবে এখন আমাকে। শুধু চিনিটা ঢেলেছি বোধহয়, হ্যাঁ চিনিটা ঢেলেছি, আর কিছু ঢালা হয়নি। তো এগুলো সব গুছিয়ে গাছিয়ে রাখি, বাজার ঢালাঢালি করে ভাত বসাই। প্রচুর কাজ আছে বন্ধুরা, প্রচুর কাজ, এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে। আজকে ঝটপটগুলো কাজগুলো করে নিই। ফার্স্টে ভাবছি ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো কাচতে চলে যাবো, তো মাছগুলোও বাছবো। আজকে মাছটা বাজার থেকে বেছে আনিনি, যেহেতু দেরি হয়েছে সেই জন্য ছোটো ছোটো মাছ তো আমাকেই বাছতে হবে। তো চলো আগে বাজারটা দেখিয়ে নিই তোমাদের, তারপরে আমি এই কাজগুলো ভাত বসাবো, কাপড়। তো দেখো বন্ধুরা, প্রথমে দেখাই মাছ, এই যে ছোটো ছোটো মাছগুলো নিয়ে এসেছি, আর সাইডে একটুখানি মাছের ডিম আছে। দেখো এই যে এই মাছগুলো এখন আমাকে বাছতে হবে, জানো, এই যে। আর নিয়ে এসেছি দেখো আলু, এই যে আলু নিয়ে এসেছি, এদিকে সজনে ডাঁটা নিয়ে এসেছি, আর এদিকে কিছু ঢেঁড়স নিয়ে এসেছি, আর এদিকে একটু একটু করে আদা রসুন নিয়ে এসেছি। আদাগুলো না শুকিয়ে যাচ্ছে, জানো। তো দেখতেই পেলে কী কী বাজার নিয়ে এসেছি। তো রসুনগুলো খোলা, কারণ হচ্ছে বাজার যেতে দেরি হয়ে গেছে, সেই জন্য রসুনগুলো খোলা পেয়েছি, খোলায় নিয়ে চলে এসেছি। তো আজকে রান্না করব ভাবছি, ফ্রিজে পোস্ত আছে, কালকের পোস্ত আছে একটু আর কি, ধোকার ডালনাও অল্প একটু আছে। তো আজকে ভাবছি রান্না করব, ঢেঁড়স ভাজা করব, আর কাঁচা মাছের ঝাল করব ভাবছি, বড় জন্য 2 পিস মাছ ভাজা রেখে দেবো, আর ভাত হবে, আর কিছু হবে না। কারণ কালকের অনেকটা পোস্ত ধরাই আছে, না তো যদি পারি তো ডাল করবো, ইচ্ছা হলে করবো, নাহলে করবো না। ডাটা ঠাটা কিছু এগুলো করবো না, কারণ বলো তো, কারণ দুটো মানুষের রান্না তো, খাবার থেকেই যায়। একটুখানি দেখলে না, কালকে পোস্ত অল্প একটু করেছি, তাও যেন অনেকটা রয়ে গেছে, অর্ধেক পোস্ত পুরো ধরা আছে। তো সেই জন্য ডাটাটা করবো না, ডাটাটা ভিজে ন্যাকড়া দিয়ে জড়িয়ে নিয়ে। দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলার পর আমি অনেকগুলো কাজ করে নিয়েছি, জানো তো। এখন সময় হচ্ছে 1টা 10, আমি আধ ঘন্টার মধ্যে অনেকগুলো কাজ করে নিয়েছি। যেমন হচ্ছে ভাত বসালাম, এখন ভাতটা ফুটে গেছে, ভাতটা নামাতে হবে, আর একটু হবে। তারপরে ওইদিকে ঘিটাও ছেঁকে নিয়েছি, দেখো এই যে ঘিয়ের খাকড়িগুলো ওপরে রেখেছি, ঘিটা ছেঁকে নিয়েছি। এই যে এই ঘাসটা পর্যন্ত ঘিটা হয়েছে, এইতে ঢেলেছি। তারপরে ঢাললাম মুদিখানাগুলো, দেখো এই যে মুদিখানাগুলো দেখো, এখানে একটাও নেই, মুদিখানাগুলো সমস্ত কিছু সব ঢেলেছি। তারপরে
এই যে এখানে দেখো বাজারগুলো গুছিয়ে নিয়েছি। এই যে এগুলো এবার সবজিপাতিগুলো কাটবো আর কি, বাজারগুলো গুছিয়ে নিয়েছি। মাছ কেটে বেছে ধুয়ে নিয়ে তারপরে এগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এই যে কিছুগুলো বাসন ছিল, কালকে রাত্রেরও বাসন ছিল, আজকে সকালে ওগুলোর মাজা হয়নি, অল্প কটা ছিল বলে মাজিনি। সেই বাসনগুলো ধুলাম, এই যে এই কটা ছিল, আর কিছুগুলো ওপরে সাজিয়ে নিয়েছি। এই বাসনগুলো মাজলাম, তারপর কিছুগুলো জামা কাপড় কাচলাম। দেখো বালতি করে রাখা আছে, ওগুলো যাবো ছাদে শুকোতে দিতে। এই বালতির জামা কাপড়গুলো ছাদে শুকোতে দিতে, অনেকগুলো জামা কাপড় ছিল, তো অনেকগুলো কাজই মোটামুটি করে নিয়েছে। তো চলো ঝটপট করে আমি ছাদে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি, এসে নিয়ে ভাতটা ভাবছি নামাবো, তারপরে সবজিপাতিগুলো কাটবো তোমাদের সাথে। দেখো বন্ধুরা, ফাইনালি আমি রান্না বান্না শেষ করে সমস্ত কাজকর্ম করে নিয়ে তারপরে স্নান করে নিয়েছি। দেখো স্নান করে ইভেন্টকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। অনেকটা লেট হয়ে যাচ্ছিল, তো সেই জন্য তাড়াহুড়ো করে না আমি আর ক্যামেরা অন করিনি। এখন কটা বাজে বলো, তারপর 3:30 বাজে। বর ফোন করেছিল, বর আসছে, তো সেই জন্য আমি আর ফোন অন করিনি। খুব তাড়াহুড়ো করে রান্নাটা সারলাম। দেখো স্নান করে আমি নতুন নাইটিটাও পরে নিয়েছি। এই যে দেখেছো, তোমাদের দেখিয়ে দিই আজকে কী রান্না করেছি আমি। হ্যাঁ, শুধুমাত্র একটা কাজ করিনি, এই যে এই বাসনগুলো যে দেখছো, এই বাসনগুলো শুধুমাত্র ওই র্যাকে তোলা হয়নি। এই যে বাসনগুলো, বাকি রান্না করে নিয়ে গ্যাস মুছে বাসন মেজে তারপরে এই ঘর দোরগুলো ঝাড় দিয়ে সমস্ত কিছু করে নিয়েছি। আর ছাদের জামা কাপড়গুলো কিছুটা তুলে নিয়ে এসেছি, আর কিছুটা না হয় বর আসলে নিয়ে আসবে। আর মেঘলা করছে জানো তো। আর বিকেলবেলা, আমাদের এখানে বিকেলবেলায়, পয়লা বৈশাখের দিন বিকেলবেলা, মানে আমরা বলি যে ভক্তা বলি আমরা, মানে যারা উপোস করে, বুঝলে, শিব ঠাকুরের উপোস করে, শিব ঠাকুরের উপোস করে নিয়ে সে চড়কে যেরকম সে করে না, সে চড়কের মতন সে পায়ে ঘুঙরু বেঁধে নিয়ে আর কি যায়। ওরা উপোস করে গোটা 3 দিন বোধহয় ওরা উপোস করে থাকে না, তো 3 দিন। আজকে ওদের আর কি উপোসটা ভাঙবে শিব বাবার কাছে পুজো দিয়ে নিয়ে। তো আমাদের এই ওপরের যে রোডটা আছে, এই রোডটা দিয়ে সবাই যায়। ওইদিকে একটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরে মানে বিকেলবেলায় হলে পরে শুধু ঝুম 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 আওয়াজ হবে ঘুঙরুর। আর এই রোডটায় তখন মানে একটা পিঁপড়ে গলতে পারবে না, এত মানুষের ভিড় হয়। বেশিক্ষণ হয় না, খুব জোর 7:30 8টা পর্যন্ত, ওই সন্ধ্যা থেকে এরকম হয়। মানে আমরা বলি ভক্তা, আর তোমাদের ওখানে হয়তো অন্য কিছু নাম বলতে পারবে। সবার হাতে একটা করে লাঠি থাকে, চড়কে আর কি যে জিনিসটা হয় দেখায়, তো সেরকম আর কি যায় ওরা শিব বাবার আর কি পুজো করতে যায়। তো ধুতি থাকে, একটা স্যান্ডো গেঞ্জি থাকবে, ছেলেরা আর কি, মেয়েরা নয়, আর হাতে একটা লাঠি থাকে, আর থাকে পায়ে ঘুঙুর থাকে। তো খুব ভালো লাগে ভগবানের মানে ঠাকুরের পুজো করে নিয়ে ওরা আর কি তারপরে যাবে ওই শিব মন্দিরে আর কি, ওদের উপোসটা করে নিয়ে তারপরে এবার কাল থেকে যেমন জীবনযাপন করে অমনি করবে। এই কিছুদিন ওরা খালি পায়ে হাঁটে, জানো তো, জুতো পর্যন্ত পরে না, যারা উপোস করে আর কি, এই পালনটা যারা করে। এমনি ছোট্ট ছোট্ট ছেলেরা পর্যন্ত করে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এত ভালো লাগে দেখতে। ওরাই তো এক একটা ভগবান আর কি। তো যাই হোক, বিকেল হলেই যাবে এখান দিয়ে, তো আমি পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? কারণ ওপরটায় উঠবো কি, ওপরটায় এত ভিড় থাকে না, আমি চেষ্টা করব তবুও। তো চলো তোমাদের দেখিয়ে দিই ব্যাক ক্যামেরায়। আমি দেখো বন্ধুরা, প্রথমেই দেখাই ভাত, আর এই দেখো এইটা হচ্ছে কালকের আলু পোস্ত, এতটা পরিমাণ আছে, গরম করে রেখে দিয়েছি, তার জন্য তেলটা বেরিয়ে গেছে সাইডে, ভাজা ভাজা মতন করে নিয়েছি বলে শুকিয়ে। আর এটা হচ্ছে কালকের ধোকাটা, 4 পিস আছে, এই দুটো শুধু কালকে গরম করে নিয়েছি। এটা গরম করা হয়নি, এটা গরম ভাতের ওপর বসিয়ে রেখেছিলাম বলে খুব গরম হয়ে গেছে, এটা শুধু একটু গরম করে নিয়েছি। আর আজকে করেছি দেখো, এই যে ভেন্ডি ভাজা, বড়ার 4 পিস মাছ ভাজা রেখে দিয়েছি, আর একটুখানি মাছের ডিম ছিল, এরম করে রেখেছি। আজকে আর বড়া টাইপের করিনি, এটা বড়া ভাজা মানে মাছের ডিম ভাজা, ভেন্ডি ভাজা, মাছ ভাজা, মাছের ডিম ভাজা। আর এটা হচ্ছে মাছটা ঝাল করেছি একটু বেশি করে টমেটো দিয়ে, সেই জন্য বেশি লাল লাল লাগছে। আর এটা রাতের জন্য তড়কা, মানে কালকে যে তড়কা ডালটা সেদ্ধ করেছিলাম, কালকে যে তড়কা ডালটা সেদ্ধ করেছিলাম, সেই তড়কার ডালটা কালকে তো রাতে করতে পারিনি, আমার শরীর খারাপ হয়েছিল বলে।
ওই না আজকে এই তরকা ডালটা করে নিয়েছি, এটা রাতে খাওয়া হয়ে যাবে। তো দেখতেই পেলে আজকে কী কী রান্না করেছি। যে আজকে ডাঁটা আর আলুর ঝোল ভেবেছিলাম করবো, কারণ পোস্তটার কথা আমার মনে ছিল না। তারপরে ফ্রিজ খুলতে দেখলাম যে অনেকটা পোস্ত আছে, তাই জন্য ডাঁটা দিয়ে আলু দিয়ে আর ঝোল করলাম না, নাহলে ঝোলটা করলে না রেখে রয়ে যাবে। ভিজে ন্যাকড়া করে পেঁচিয়ে নিয়ে ডাঁটাটাকে রেখে দিচ্ছি, তাহলে না তাজা থাকে, শুকিয়ে যায় না। এটা আমার বাবা আর কি বলতো বিয়ের আগে, তাই জন্য আমি আর কি শুকনো সেই ডাঁটা মানে সজনে ডাঁটাটাকে সেই জন্য আমি ভিজে ন্যাকড়া দিয়ে ভালো করে মুড়ে নিয়ে রেখে দিয়েছি। এটা তোমরা যতদিন পারবে রাখা যায়, জানো তো, এটা নষ্ট হয় না। শুধু ন্যাকড়াটাকে একটু ভিজিয়ে নিয়ে রাখতে হয়, তাহলে ডাঁটাটা পুরো তাজা থাকে একদম। তো আজকে একদম সিম্পল লাঞ্চ মেনে দেখতেই পেলে ছোটো ছোটো মাছ নিয়েছি। এই গরমে ছোটো ছোটো মাছগুলো না খুব ভালো। আর ডাঁটার আর মাছের যে ঝালটা দেখছো লাল লাল হয়েছে, ওটা খুব বেশি মশলা দিইনি, একটু বেশি করে টমেটো দিয়েছি, টক লাগছে। কালকে যেহেতু মানে শরীরটা অমনি করেছে খারাপ, তো আজকে মুখটা না একদম খারাপ হয়ে গেছে, যেন মনে হচ্ছে একটু টক বেশ কিছু খায়। মানে টমেটো পোড়া হলে যেমন খায় না, টমেটো পোড়া হলে একটু টক ঝাল যেমন ধনে পাতা দিয়ে, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ এগুলো দিয়ে মেখে নিয়ে খায়। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য আমি আর টমেটোটা পোড়ালাম না। তো যাই হোক, ওই জন্য একটু বেশি করে টমেটো দিয়ে টক করে মাছের ঝালটা করেছি। খুব টকের ডাল খেতে মন করছে, জানো তো, কিন্তু তেঁতুল দিয়ে টকের ডাল খেলে অম্বল হয়ে যাবে। যেহেতু কালকে এরকম অম্বলের জন্যই আমার অত শরীর খারাপ করেছিল রাতে, তাই বর বারণ করলো। কিন্তু কোথাও আম পেলাম না, এখনও আম হয়তো ওঠেনি। ছোট্ট এইটুকুটুকু আম হয়তো ঠাকুরকে পুজো করার জন্য উঠেছে, কিন্তু ওই আমগুলো তো আর খেতে ভালো লাগবে না, কষা হবে। তো যাই হোক, দেখা যাক, আর দুদিন পরেই আম উঠে যাবে। তো চলো আমি দেখি এই বাসনগুলো আস্তে আস্তে ওই র্যাকটায় তুলে দিই। র্যাকটায় তুলতে গুড ইভিনিং সবাইকে। তো দেখো, বাইরে বেরোবার জন্য নতুন জামা পরে নিয়েছি। এই যে দেখো, নতুন জামা পরে নিয়েছি। এই যে ওড়নাটা আছে, ওড়নাটা নেবো। ওইদিকে বড় রেডি হচ্ছে, ওই যে ও ব্ল্যাক প্যান্ট পরছে, ওইদিকে দেখো ইয়েলো কালারের এই যে গেঞ্জিটা, ও রেডি হয়নি, তারপর তোমাদের দেখাচ্ছি। এখন বাজে সময় 7:40। আর বিকেলবেলায় উঠে নিয়ে আমরা চা তারপর দুধ কিছুই খাইনি, কারণ কালকে যেহেতু আমার গ্যাস অম্বল হয়ে গিয়েছিলো, বর বললো আজকে কিছু খাবো না। যে ঠাকুরকে যে গুড়ের লাড্ডু ভোগ দিয়েছিলাম, সেই ভোগটাই খেয়েছি আমরা। তো চলো, বাইরে অনেক ভক্তারেরা যাচ্ছে, তো যাবো, গিয়ে দাঁড়াবো একটুখানি। তো এই দেখো বলের লুক, একটু দেখাও তোমার লুকটা। এই যে ও কালো, আমি সাদা। তো যাই হোক, চলো এবার বেরোনো যাক। তো কেমন লাগছে ড্রেসটা পরে তোমরা অবশ্যই বলো তো। জানি আমি কালো মানুষ, তো ঠিক আছে চলো। এই যে তো দেখো বন্ধুরা, আমরা বাইরে এই যে মোড়টায় উঠে এসেছি। তো একটু দেরি হয়ে গেছে বলে সেই জন্য অর্ধেক ভক্ত আর কি চলে গেছে, জানো তো। আর দেখো দূরে একজন আসছে, একজন হচ্ছে স্যান্ডো গেঞ্জি আর ধুতি করে, এরা আর কি উপোস করে। এরকমই অনেক আর কি ছেলেরা যায়। এরা এই যে একটু বড় আছে, এর থেকে ছোটো ছোটো বাচ্চা ছেলেরা যায়। দেখো পিঠের কাছে একটা লাঠি গোজা আছে, স্যান্ডো গেঞ্জি আর ধুতি করা, আর পায়ে ঘুঙরু বাঁধা আছে দেখো। আর এর থেকেও বেশি ভিড় ছিল, জানো তো। এই ওপরটাতে একটু আমাদের রাস্তা লেট হয়ে গেছে বলে, 8টা বেজে গেছে বলে একটু ভিড়টা কম হয়ে গেছে, মানে শিব মন্দির দিকে আর কি বেশি ভিড়টা হয়ে গেছে। তো দেখো আমরা ওইখানে দেখে নিই, একটুখানি দাঁড়িয়ে নিয়ে তারপর দেখো একটুখানি ঘুরতে বেরিয়ে গেছি। আর এই যে দেখো, এইখানে এসে নিয়ে একটু এক জায়গায় এসেছি। এখানে একটা সামনে কালী মন্দির আছে, এই যে এইটা হচ্ছে একটা কালী মন্দির। তো এর ভেতরেই বিরাট জায়গা আছে, এর ভেতরেই একটা বিরাট দুর্গা মন্দির আর কি নতুন করেছে। তো সেখানে আর কি বাসন্তী পুজো হবে। তো দাঁড়াও, এক জায়গায় গাড়িটা রেখে নিয়ে, এই যে রাখলাম, রেখে নিয়ে দেখো আমরা এবার ঢুকবো ভেতরটায়। বাসন্তী পুজো আর কি হয়েছে সেটা দেখবার জন্য। তো ঢুকতেই দেখো সামনেই হচ্ছে মা কালীর মন্দির। এই যে একটুখানি প্রণাম করে নেব। দূরে দেখো মা কালী আছেন সামনে। এখন সামনে গিয়ে ছবি তোলাটা ঠিক হবে কিনা, সেই জন্য আমি দূরের থেকেই দাঁড়িয়ে আর কি ক্যামেরা করছি। এই যে দেখো আমি এখানে প্রণাম করতে যাচ্ছি মাকে, সবাই আর কি প্রণাম করছে। তো আমি একটু দাঁড়িয়ে প্রণাম করে নিলাম। তো প্রণাম করে নিয়ে দেখো এই যে দুর্গা মন্দিরটায় এসেছি। এখানে দেখো বাসন্তী পুজো হয়েছে। এই যে ঠাকুরটাকে আমরা একটুখানি দেখছি। এখানে ঝাড়বাতিটা না জ্বালায়, সেই জন্য একটু অন্ধকার লাগছে। আর দেখো এই যে আমি আর আমার বর, অনেক লোকজন আছে, সবাই ছবি আর তুলছে আর কি, সবাই আর কি ঠাকুর দেখতেই এসেছে। তো আমাদের ঠিক ক্যামেরায় ফোকাস নিচ্ছে না ঠাকুরটা, তো সেই জন্য তারপর ওখান থেকে বেরিয়ে
তো দেখো বন্ধুরা, ওখান থেকে বেরিয়ে আর এক জায়গায় ঠাকুর রয়েছে, আর দেখো এখানে একটা মিকি মাউস সেজেছে। দেখলে বন্ধুরা আমাদের এখানে কতটা ভিড় হয় এই ওপরটাতে, আর কি সব ভক্তা বলি আমরা, আর কি উপোস করে থাকে। তো চড়কের দিন আর কি শিব বাবার পুজোতে এ করে। আমি তুলতে পারলাম না সবটাই, তো ওপরটায় খুব ভিড় থাকে। আর কিছু কিছু জায়গায় বাসন্তী পুজোর জন্য আর কি লাইট আর দিয়েছে। তো দেখো, তারপরে আমরা ঘুরে নিয়ে একটু ঘুরে নিয়েই বাড়ি চলে এসেছি। এবার ড্রেস আর চেঞ্জ করবো, বরের ড্রেস চেঞ্জ হয়ে গেছে, তো ড্রেস আর আমি চেঞ্জ করব, করে নিয়ে আর কি এবার আমাকে খাবার বানাতে হবে। এখন কটা বাজে বলো তো? এখন 10টা বাজতে 5 মিনিট বাকি আছে। এই যে, তো বাইরে থেকে নিয়ে এসেছি মিষ্টি, এই যে মিষ্টি নিয়ে এসেছি বাইরে থেকে রুটি দিয়ে খাওয়ার জন্য, আর তরকা আছে, আর শশা কেটে রেখেছি সকালবেলায়, খেতে বিকেলবেলা ভুলে গেছি। ওটা না হয় স্যালাড করে নেবো, একটু ওর সাথে টমেটো আর একটু পেঁয়াজ করে নেবো, গোল গোল করে রিং করে কেটে নেবো, তো তাহলে স্যালাড হয়ে যাবে সুন্দর। আর আমি যেমন করে মেখে খাই তোমরা তো জানোই, খুব টেস্ট লাগে খেতে, জানো তো। শুধু রুটিটা করতে হবে। তো চলো, ড্রেস আর চেঞ্জ করে হাত পা ধুয়ে নিয়ে রুটিটা করে নিয়ে খাওয়া দাওয়া করে ভাবছি শুয়ে পড়বো। তো আজকে আর ভিডিওটা বড় করছি না। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আবার সারা বছর খুব ভালো যাক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো। আর তাহলে সবাইকে গুড নাইট আর টাটা। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।